তোমার ঠ্যাং দিয়ে থাকলে কি মোর হইবে? গাড়ি যদি কাজ না থাকলে স্টার্ট হইবে? বন্ধুগণ, আজকে সারাদিন কোনো বাইরে যাইতে পারি নাই। আজকে ঈদ চলে গেল অলরেডি, এখনও কিছু কিছু মানুষের গায়ে এখনো ঈদ লেগেই আছে, তার প্রমাণ এটাই। যাই হোক, আমরা তিস্তা ব্যারেজ ঘুরতে আইছি মামা ভাগনা। তো দেখেন আমাদের তিস্তা ব্যারেজ, এই যে মাঝখানটা একটু ফাঁকা আছে, কিন্তু দুই সাইডে ঠিকই মানুষ আছে। তাছাড়া আবার যেখানে মানুষের সমাগম হচ্ছে, এখানে চা ফুচকা বিক্রি হচ্ছে, ওইখানে ঠিকই মানুষ আছে। তো আমরা ব্রিজটা একটু দেখাইতেছি। আমাদের তিস্তা ব্রিজ মানুষ সবসময় থাকেই, অনেক সেলিব্রিটিও আছে আমাদের এইখানে। অনেকেই আসে আবার রাতে গান করতে, কেউ কেউ আবার এনজয় করতে। জায়গাটা মোটামুটি ভালোই, বেশি কোলাহল আজকে নাই। রাত যেহেতু, দিন হলে অবশ্যই ভিড় থাকতো, রাত এই জন্যই কোনো একটা ভিড় নাই। আর সারাদিন কোনো ঘোরাঘুরি হয় নাই, এই জন্যই রাতে প্ল্যানটা হঠাৎ করে করা, তিস্তা ব্যারেজ মানে ভ্রমণ করা আর কি। দেখেন মাঝে মাঝে একটা আছে আর কি, মাঝে মাঝে আছে দল বেঁধে বেঁধে আর কি, বন্ধুরা আসছে, অনেক বন্ধুরা আসছে। হবে হবে, অনেকেই বললাম না, গান অনেকেই এনজয় করতেছে, গান বলতেছে, কেউ আবার ডান্স করতেছে কিছু কিছু জায়গায়। তো এরকম থাকে আর কি, আজকে আনন্দ অনেকেই করতেছে। তাছাড়া এমনি এই আমাদের তিস্তা ব্যারেজে থাকে, সবসময় ভিড় থাকে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট টাইপের হয়। বিশেষ করে যেদিন কোনো উৎসব হয় সেদিন একটু বেশি ভিড় থাকে, কিন্তু দিনে যদি আসতাম তাহলে অবশ্যই দেখাইতে পারতাম যে কত প্রকার ভিড় ও কী কী। এখন দেখেন দুইটা লেডি ঠিকই ঠিকঠাক বানাইতেছে, হয়তো হবে হবে। তোমাকে বাংলা তুলি নেই। তো যাই হোক, আছে টুকটাক আছে, যার গার্লফ্রেন্ড নাই বা বয়ফ্রেন্ড নাই তারা এই সময়টা আসে বেশিরভাগ। কারণ হচ্ছে যে একাকী মানে অনুভব করে আর কি, মানে একাকিত্বটা অনুভব করে কিরম লাগে। তো আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে আর কি তিস্তা ব্যারেজ। ভেতরে ঢুকবেন মামা? এখন আমরা ভিতরে ঢুকবো কি ঢুকবো না প্ল্যান করতেছি। না না চলে যাই, কোথায় আর দেরি করে লাভ কি। আমাদের এইগুলো জায়গা অলরেডি কমন একটা জায়গা দেখার মতো, আমাদের দেখার মতো আর কিছুই নাই। তো আমরা টার্নিংটা নিলাম আর কি। আছে মোটামুটি, রাত হিসাবে লোক মোটামুটি আছে আর কি। যেহেতু এখন বাজে 8:40, অনেক রাত হয়ে গেছে অলরেডি, তবু কিছু কিছু মেয়ে দেখা যাচ্ছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি, না আমার আশাটা সার্থক হয়েছে। কি বলো ভাগিনা, তাই না? তো আমি মাঝখানে, আমি যেহেতু মামা সবসময় মাঝখানে থাকে আর কি। আমার মোবাইলটার সিস্টেমটা ভালো আছে, ঘুরানো যায় ক্যামেরা আবার। পুরো দাঁড়িয়ে এলাকাটা হবে। তো দেখি সামনে কিন্তু সিকিউরিটি আছে, আছে, কোনো পুলিশ থাকতে পারে, যদি আমাদেরকে ধরে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। কি আমরা একটু, যেহেতু আমরা 3 জন আছি, এক মোটরসাইকেল 3 জন ধরা অবশ্যই নিষেধ, তবু আমরা চড়ছি আর কি। যদি ধরে আমাদেরকে তাহলে তো হবেই খেলা, কি মামু, তাই না? আমরা কিন্তু অলরেডি ব্রিজ থেকে নেমে আসছি আর কি। এখন কিন্তু নদীর এরিয়াটা যে আছে, আমাদের অনেকে এই জায়গায় ভ্রমণ করতে আসে। নাইট হলেও কি হবে, দেখতে ব্রিজটা হেভি সুন্দর দেখায় দূর থেকে। এই
ঘোরাঘুরি না করে এখন একটু ঘুরলাম, ভালো লাগতেছে। দেখেন এখনো কিন্তু ফুচকার দোকানে এখনোই মানুষ আছে, এখনো মানুষ আছে। আর ওইদিকে ব্রিজের পূর্ব সাইডে মানুষ ছিল, মোটামুটি ছিল, কিন্তু ওই সময় ভিডিও করি নাই আর কি। আমাদের প্ল্যান ছিল আসার পথে কিছু ব্রিজটা শুধু ভিডিও করা আর কি। অন্ধকার আমার অলরেডি গেটের কাছে চলে আসছি। সমস্যা নাই, আমরা যেহেতু বাম সাইড দিয়ে যাবো, পুলিশ থাকবে ডান সাইডে, যদি থাকে তাহলে ডান সাইডে, কারণ আমরা তো ব্রিজ পার হই না ওইদিকে। হ্যাঁ ঠিক আছে। তো আছে পুলিশ কিছু, আজকে যেহেতু ঈদের দিন, যারা একটু অভদ্রগিরি করবে হয়তো তাদেরকে ধরবে, তিনজন থাকলে ধরে বেশিরভাগই ধরে। অলরেডি চলে আসছি ব্রিজের যে গেট ছিল, গেট অলরেডি পার হয়ে আসছি আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে, তাই না মামু? অন্ধকারে আমাদেরকে দেখা যাচ্ছে অলরেডি, দেখা যাচ্ছে না? কি করবো, দেখা লাগলে তো রাস্তার ভিডিও। বাইনা বলতেছে যে আরো সামনে কিছু ভিডিও করি। সাইনবোর্ড নীলফামারী স্বাগতম রংপুর। ওয়াও, এখানে আমাদের ওয়েলকাম জানাইছে, এখানে আমাদেরকে ওয়েলকাম অলরেডি জানাইছে। তার মানে আমরা কি এখন কি মানে আমাদের নীলফামারী এদিকে পড়ছে, ওইদিকে মনে হয় হাতিবান্ধার ভিতরে পড়ছে। এখন ব্রিজটা আমাদের সম্ভবত যেটা হাতিবান্ধার আন্ডারে চলে গেছে, হাতিবান্ধার এরিয়ার ভিতরে চলে গেছে, তাই না মামু? কিছু অংশ আমার জানা মতো, কিছু অংশ এখনো আমাদের নীলফামারীতে আছে, আর কিছু অংশ হাতিবান্ধার ভিতরে চলে গেছে। এই ছিল মোটামুটি ভিডিও, অনেকক্ষণ করলাম, 7 মিনিট প্লাস। আমরা নিয়ে আসছি অ্যাপাসি, ভরবি নিয়ে আসছি। তো রাস্তাঘাট একদম ফাঁকা, কিন্তু এখন যদি আমাদেরকে ধরে তিনজনকে, তাহলে আমরা কি করবো? অবশ্যই মোটরসাইকেলটা দিয়ে আমার চলে যেতে হবে, কারণ হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা, নির্জন এলাকা, একবারে অন্ধকার। তো আশা করি কেউ আমাদেরকে ধরবে না, কারণ হচ্ছে যে ধরেও কাউকে ভিতরে ধরা পড়বে বেশ, তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই সাথে থাকবেন। মাঝে মাঝে ভূতেরও খোঁজ করি, এক জিনিস খালি না, ভূত খুঁজি মাঝে মাঝে, যদি ভূত পাই তাহলে অবশ্যই দেখা পারবে, দেখতে পারবেন। চলে আসছি 1 নম্বর ডালিয়া, যেটাকে বলা হয় বরাবর ঢুকে দেয়। এই অটোটা একটু ভেজাল করছিল আমাদের, ওই শালা ডাইরেক্ট ঢুকে দিছে, দেখবে না? এই যে দিল্লা রোড, এটা খাওয়া নাকি? না, আপাতত কিছু খাওয়া যাবেন নয়।